বিছানা বানালাম আমি, এত কিছু তোমাদেরকে দিলাম, আর তুমি দৈনন্দিন ৭৫ মিনিট আমারে দিতে পারবে না? মাত্র ৭৫ মিনিট। মানুষ এত বড় অকৃতজ্ঞ। আপনি সরকারি বেসরকারি চাকরি করেন, ১৫,০০০ অথবা ২০,০০০ টাকা, সকাল ৮টায় যান, সন্ধ্যা ৬টায় বাড়ি আসেন। এই ৮ এবং ১০ ঘন্টার ডিউটিতে আপনার উপরে স্যারেরা যা বলে, জি স্যার, হ্যাঁ স্যার, ঠিক স্যার, হ্যালো স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, হ্যাঁ স্যার। ১৫,০০০ টাকা বেতনের জন্য যদি হ্যাঁ স্যার, ঠিক স্যার, হ্যাঁ স্যার এইরকম গোলামি করেন অফিসারের, যে মালিক আপনাকে এত সুন্দর দেহ দিল, রিজিক দিল, অক্সিজেন দিল, জমিন দিল, এই মালিকের জন্য ৭৫ মিনিট সময় দিনে দিতে পারবেন না? মানুষ কত বড় নাফরমান। একটাবার বুকে হাত দিয়ে বলেন, এই যে করোনা ভাইরাসের সময় কোন একটা রোগীকে যদি হসপিটালে ভর্তি করা হয়েছে, ১ ঘন্টা অক্সিজেন দিলে ২০০ টাকা বিল। ১ ঘন্টার অক্সিজেন যদি ২০০ টাকা হয়, তাহলে ২৪ ঘন্টা অক্সিজেন দিলে কত? ৪৮০০ টাকা। একদিনের অক্সিজেন যদি ৪৮০০ হয়, ১ মাসের অক্সিজেন ২,৪৪,০০০ টাকা। কত হচ্ছে? হ্যাঁ, ১,৪৪,০০০। ১,৪৪,০০০ টাকায় ১ মাসের অক্সিজেনের বিল। ১ মাসের অক্সিজেন যদি ১,৪৪,০০০ হয়, তাহলে ১ বছর কত হচ্ছে? ১৪০ গুণ ১২, ১৭,২৮,০০০ টাকা। চাইলে ১ বছরের অক্সিজেনের বিল যদি ১৭,২৮,০০০ টাকা হয়, এবার বলেন মুরব্বী, এই যে আপনি সামনে, আপনার বয়স কত চাচা? ওই যে পিছনে চশমা আলা, ৭০। চাচা আপনার ৬৫, ৭০। এবার বলেন ১ বছরের অক্সিজেন যদি ১৭,২৮,০০০ হয়, তাহলে ৭০ বছরে আজ চাচা কত টাকার অক্সিজেন খাইছে? কত টাকা? উইদাউট পেমেন্ট। এক বছরের অক্সিজেন যদি ১৭,২৮,০০০ হয়, ৭০ বছরে আমার চাচা কত টাকার অক্সিজেন খাইছে? একবার বলেন, কারো কি বিল দেয়া লাগছে? চাইলে বিনা মূল্যে যে মালিক আপনাকে অক্সিজেন দিল, তার গোলামি করবেন না? করবেন? মুসলমানেরা আমার, চাইলে ১ নম্বর আমি বলছিলাম, আল্লাহর ফেরেশতারা আপনাকে জীবিত করবেন। এবার প্রথম প্রশ্ন করবেন, তোমার রব কে? বলেন কি? সবাই বলেন আরো জোরে। জোর হলো না? এটা তো মুখস্থ বিদ্যা। কি বিদ্যা? মুখস্থ বিদ্যা কাজে লাগবে না। কথা বলেন, কাজে লাগবে নি? বস, মুখস্থ বিদ্যা কাজে লাগবে না। আমলে যেটা সেটাই কাজে লাগবে। কথা বলেন, আমলে যেটা। খেয়াল করেন, আমার ভাই, আপনার নাম কি? জনি। জনি ভাই, আমাকে যদি কেউ বলে ঢাকার থেকে এই যে জনি চশমা চোখে দিয়ে বসা ছিল, ক্যামেরায় দেখছিলাম, এই ছেলেটা কেমন ছেলে, আমি কি বলতে পারবো? হ্যাঁ, কেন পারবো না? আজকে প্রথম দেখছি আমি। আমার জনি ভাইরে চিনি না, জানি না, আজকে ফার্স্ট আমার জনি ভাইয়ের নীতি নৈতিকতা সম্পর্কে আমি বলতে পারবো না। হ্যাঁ, বলতে পারবো তখন জনি ভাইয়ের সাথে ওঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, আদান প্রদান সবকিছু যদি দীর্ঘদিন হয়, চাইলে আমি বলতে পারবো আমার জনি ভাই মাশাআল্লাহ খুবই ভালো মানুষ। কথা কেন? চাইলে আমার জনি ভাইকে একদিনের দেখায় যেমন তার পরিচয় দিতে পারবো না, দীর্ঘদিন তার সাথে উঠা বসা, লেনদেন, চলাফেরা করলে তেমন তার সম্পর্কে বলতে পারবো। এবার বলেন, আপনাদের যখন বলবে তোমাদের রব কে, এবার বলেন রবের মসজিদে আপনাদের আসা যাওয়া নেই, রবের সাথে উঠা বসা নেই, রবের সাথে লেনদেন নেই। কথা কেন? বুঝেন? বুঝেন? এই লোকটার সাথে উঠা বসা, লেনদেন, আওয়া দাওয়া, খাওয়া দাওয়া করলে যেমন বলতে পারবো
আল্লাহ কোরআনের সাথে উঠা বসা থাকে, আল্লাহ কোরআনের সাথে লেনদেন থাকে, আল্লাহ ঘর মসজিদে 5 বার উঠা বসা আদান প্রদান লেনদেন থাকে আল্লাহর সাথে, চাইলে আপনারা জবাব দেবেন রব্বি আল্লাহ। আর যদি রবের সাথে উঠা বসা না থাকে, আল্লাহ কোরআনের সাথে রিলেশন না থাকে, আল্লাহ কোরআনের আইন যদি না মানেন, কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন যদি না করেন, আপনি কেমনে বলবেন? কথা তো ক্লিয়ার। হঠাৎ করে আমি যেমন ওনার পরিচয় দিতে পারবো না, আপনারাও যেমন আমার নীতি নৈতিকতা সম্পর্কে জানেন না, ঠিক একই ভাবে কবরে যে প্রশ্ন করবে তোমার রবকে কেউ বলতে পারবে না। যারা আল্লাহর সাথে লেনদেন রেখেছে, আল্লাহর ঘরে 5 বার যাওয়া আসা করেছে, আল্লাহ কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী জীবন, সমাজ, রাষ্ট্র করার চেষ্টা করেছে, তারাই সেদিন বলবে রব্বি আল্লাহ। মুখস্থ বিদ্যা কাজে লাগবে না, প্র্যাকটিক্যাল আল্লাহর সাথে রিলেশন যাদের, তারাই জবাব দেবে আমার রব আল্লাহ। কথা ক্লিয়ার? 2, প্রশ্ন করবে তোমার দিন কি? বলেন ইসলাম। হ্যাঁ, বলতে পারবেন? এই তো নানির হাতের মুয়া চাইলাম আর গালে দিয়ে দিল। বাইরে দিন মানে ইসলামী জীবন ব্যবস্থা, দিন মানে রাষ্ট্রীয় আইন, দিন মানে আনুগত্য, দিন মানে সলিড ইবাদত, দিন মানে বিচার দিবস। এবার আপনারা বুকে হাত দিয়ে বলেন, অনেকেই আছেন মনে করেন ইসলাম শুধু মসজিদে, ইসলাম শুধু মাদ্রাসায়, ইসলাম শুধু খানকায়, ইসলাম অর্থনীতিতে নাই, ইসলাম রাজনীতিতে নাই, ইসলাম পরিবার নীতিতে নাই, ইসলাম শিক্ষা নীতিতে নাই, ইসলাম সংস্কৃতিতে নাই, ইসলাম ইসলামের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়, শিক্ষা ব্যবস্থার জায়গায়। এটারে আমরা পাট 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 পাট। কিন্তু না, ইসলামের জীবন ব্যবস্থা মানে কি? মানব জীবনে যা যা দরকার, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সবকিছু ইসলামী শরিয়া মোতাবেক হওয়া লাগবে। আপনার ব্যক্তি জীবনে ইসলাম থাকা লাগবে, পারিবারিক জীবনে ইসলাম থাকা লাগবে, অর্থনৈতিক জীবনে ইসলাম থাকা লাগবে, রাজনৈতিক জীবনে ইসলাম থাকা লাগবে, শিক্ষানীতিতে ইসলাম থাকা লাগবে, সংস্কৃতিতে ইসলাম থাকা লাগবে। গোটা জীবনে যদি ইসলাম থাকে, চাইলে আপনার ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে তোর দিন কি, আপনি বলবেন আমার দিন আল ইসলাম। আপনি বুক ফুলায় বলবেন ইসলাম। আপনি এখানে ইসলাম, আপনি বুকে হাত দেন, আপনার জীবনে ইসলাম আছে, পাত থেকে মাথা পর্যন্ত ইসলাম আছে। আপনার পরিবারে আপনার বউ, আপনার মেয়ে, আপনার পরিবারের সদস্যদের ভেতরে পর্দা আছে। আপনার ব্যবসার মধ্যে, অর্থনীতিতে ইসলাম আছে। আপনি যে রাজনীতিটা করেন, রাজনীতির মধ্যে ইসলাম আছে। কষ্ট পাচ্ছেন আপনারা? হ্যাঁ, কষ্ট পাচ্ছেন না তো? বাইরে সবার সব কথা ভালো লাগে না, এটাই বাস্তব। কিন্তু আমি কবরের বাস্তব চিত্রটা তুলে ধরছি। কবরে যেই প্রশ্নগুলো করবে আর এই প্রশ্নের জবাবগুলো কারা দেবে, তাদের বাস্তব চিত্র পরিচয় তুলে ধরছি। যাদের কবরের ভয় নাই, কবরে কোনো জবাব দেওয়া লাগবে না, আপনারা যাইতে পারেন, আমার কোনো ধরা বাধা নাই। কিন্তু কথাগুলো ক্লিয়ার শুনে নিয়েন, এটাই হলো বাস্তব প্রশ্ন কবরে করবে। ও দুনিয়ার মানুষ, 2 নম্বর প্রশ্ন করবে তোমার দিন কি? আপনারা বলতে পারবেন ইসলাম শব্দটা তখন আপনার গোটা জিন্দেগিতে যদি ইসলাম থাকে আপনি বলতে পারবেন। ও মুসলমানেরা, একটু বুকে হাত দিয়ে বলেন, মানব জীবনের সংসার আছে না নাই? রান্নাঘর আছে না নাই? ব্যবসা কি গরু ছাগল করে না মানুষ করে? চাকরি কি গরু ছাগল করে না মানুষ করে? সংসদে কি গরু ছাগল থাকে না মানুষ থাকে? কথা ক্লিয়ার? সংসদে যদি মানুষ থাকে, ব্যবসায় যদি মানুষ থাকে, চাকরিতে যদি মানুষ থাকে, গোটা জিন্দেগিটাই যদি মানুষের জন্য জীবন ব্যবস্থা, চাইলে রান্নাঘর থেকে শুরু করে গোটা জিন্দেগিতে আপনার ইসলামী শরিয়া মোতাবেক যদি চলেন, আল্লাহর কসম আপনি কবরে জবাব দিতে পারবেন আমার দিন ইসলাম।
তিন নম্বর প্রশ্ন, তোমার নবীকে বলেন, মান নবিয়্যুকা, প্রশ্ন করবে তোমার নবীকে। অন্যান্য riwayate আসবে নবীর চিত্র তোমাকে তুলে ধরা হবে, প্রতিচ্ছবি নবীকে সামনে ধরা হবে। এই দুনিয়ার মানুষ রাসূলকে চিনতে পারবে তারা, রাসূলকে বলতে পারবে তারা ইনি হচ্ছে আমার নবী, এই শব্দটা বলতে পারবে তারা এই জিন্দেগিতে রাসূলুল্লাহর ইত্তেবা অনুসরণ অনুকরণ করেছে যারা। এই মাহফিলে যারা আছেন মনে রাখবেন, দুনিয়ার মানুষ, অনেক মানুষ আছে এরা মনে করে শুধু দাড়ি টুপি রাখলেই রাসূলের উম্মত। মনে করবেন না, রাসূলের উম্মত যদি হতে চান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মানুষ শুনে নেন, আপনি নিজেকে ঈমানদার দাবি করবেন, ঈমানদার হতে পারবেন তখন বউয়ের চাইতে, সন্তানের চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে, নেতার চাইতে, সকলের চাইতে একমাত্র রাসূলকে যদি মহব্বত করতে পারেন, আর রাসূলকে যদি 100 ইত্তেবা অনুসরণ অনুকরণ করতে পারেন। শুধু সূরতে ইত্তেবা করলে চলবে না, সিরাতেও ইত্তেবা করা লাগবে। সূরত মানে বাহ্যিক আকৃতি, চেহারাটা রাসূলের মতো, টুপিটা রাসূলের মতো, দাড়িটা রাসূলের মতো, জুব্বাটা রাসূলের মতো, কিন্তু রাস্তাটা রাসূলের মতো না, আদর্শটা রাসূলের মতো না। সিরাত মানে রাস্তা, সিরাত মানে জীবনী, সিরাত মানে নবীজির আদর্শ। এই মাহফিলে যারা আছেন শুনে নেন, আমার আপনার আদর্শ যদি নবীর মতো হয়, আমার আপনার পথটা যদি নবীর পথ হয়, আমার আপনার সূরত সিরাত যদি নবীর সাথে মিলে যায়, তাইলে আপনি আমি সেদিন বলতে পারবো আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি